হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? সবাই অনেকটাই ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকের ওয়েদারটা তো বেশ ভালো ছিল, বাট শরীরটা একদমই ভালো ছিল না। কারণ পিরিয়ডস ডে মানেই হচ্ছে মেয়েদের একটা আলাদা টেনশন, শরীরে একটা আলাদা কষ্ট। ভগবান আমাদের মেয়েদেরই এত রকম প্রবলেমস দিয়েছে যে কি বলবো। তার মধ্যে কিন্তু পিরিয়ডস প্রবলেমটা একটা অন্যতম প্রবলেম। তো ঘুম থেকে সকাল সকাল তো উঠে পড়েছিলাম, বাট একদমই স্বস্তি লাগছিল না শরীরের মধ্যে, জানি না কেন। কারণ এই টাইমটা আসলে না ভীষণই উইক লাগে, আর কিচ্ছু করতে মন চায় না। অনেকে এগুলোকে নাটক মনে করে, বা অনেকে মনে করে যে মেয়েরা সত্যিই মানে ইচ্ছাকৃত এরকমটা বলে বা মিথ্যা কথা বলে, বাট এরকমটা কিছুই নয়। যারা ফিল করে তারাই জানে যে এই সময় কতটা পেইন কিন্তু সহ্য করতে হয়। তো যাই হোক, দেখো সকাল সকাল উঠে কিন্তু এখন আমি বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি, আর তারপরে গিয়ে হয়েছিলাম ফার্স্টেই ফ্রেশ। কারণ এই টাইমটাতে যত তুমি ফ্রেশ থাকবে এবং হাইজিন মেনটেন করবে, ততই কিন্তু তোমার জন্য ভালো। সকাল থেকে রাত পর্যন্ত মেয়েদের বিভিন্ন রকম প্রবলেমস থাকে, এবং এর পিরিয়ড হোক আর যাই হোক না কেন, সব কিছুর মধ্যে দিয়েই কিন্তু আমাদের ঘরের হাউসওয়াইফ হোক বা মেয়ে হোক, সবাইকে কিন্তু কোনো না কোনো কাজের মধ্যে দিয়েই সময়টা কাটাতে হয়। গড আমাদের মেয়েদের মধ্যে আলাদাই একটা শক্তি দিয়েছে ঠিকই, বাট অনেক সময় কিন্তু তারপরেও আমরা ভেঙে পড়ি। আমাদের শরীরের খারাপ অবস্থা নিয়ে কিন্তু আমরা সেভাবে কাজকর্ম করে উঠতে পারি না। বাট এই প্রবলেমটা থেকে বেরোতে আমাকে একটা জিনিস ভীষণ পরিমাণে হেল্প করেছে। সেই বিষয়ে তোমাদের সঙ্গে তো আজকে কথা বলবোই, আর তার সঙ্গে কথা বলবো পিরিয়ডস চলাকালীন কিন্তু আমি কিভাবে সময় কাটাই। দেখো, পিরিয়ডসে যতই হোক একটা কিন্তু রোগ না, এটা শারীরিক একটা মানে আলাদা কন্ডিশন। তো সব কিছু নিয়েই তো আমাদের চলতে হবে, তাই না? এটা আমাদের শরীরের একটা পার্ট, এটাকে আমরা কখনো ইগনোর করতে পারি না। হ্যাঁ, অবশ্যই আমাদের কষ্ট হয়, বাট আমি বলবো এই টাইমটাতে তোমরা বেশি বেশি করে জল খাবে, যদি সম্ভব হয় তো এক্সারসাইজ করবে। তো আমার এক্সারসাইজ করতে লাগে না, কারণ আমার এমনি যা ফিগার, আমি যদি এক্সারসাইজ করি আরও বেশি দুর্বল হয়ে পড়ি। বাট তোমরা চাইলে একটি যোগা করতে পারো। তো তার মধ্যে যেহেতু আমাদের ভীষণ কাজ থাকে, যারা আমরা ভিডিও করি, এডিটিং করতে হয়, বা কখনো পড়াশোনায় ব্যস্ত থাকি, বা কখনো মানে কোনো না কোনো কাজের মধ্যে আমাদের থাকতেই হয়। আর অনেক সময় আমাদের বাড়ির বাইরে গিয়েও অনেক কাজ করতে হয়। তবে যারা আমরা হাউস ওয়াইফ, যাদের বাইরে যেতে হয় না, তাদের একটু স্বস্তি থাকে যে না, এই টাইমটাতে বাড়িতে থাকলে অনেকটা টেনশন কম থাকে। বাট এই টাইমটাতে যারা বাইরে থাকে তাদের কিন্তু টেনশন অনেকটাই বেশি থাকে। তো কিভাবে সকাল থেকে রাত ঘুমানো পর্যন্ত তোমরা ঠিকঠাক প্রপার নিশ্চিন্তে থাকতে পারবে, সেই বিষয়ে তোমাদের সঙ্গে আজকে কথা বলবো। তো আরো কিছু কথা বলার আগে তোমাদেরকে বলে দিই, যারা যারা এখনো অবধি নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, এরকম অনেক সুন্দর সুন্দর টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। সো ফ্রেন্ডস, তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো না যে শুধুমাত্র কিন্তু আমাদের পিরিয়ডস টাইমে আমরা মানে প্যাড ইউজ করলেই হয়ে যায় না। সেটা কোন ব্র্যান্ড অথবা সেটা কখন ইউজ করা উচিত, কতক্ষণ ইউজ করা উচিত, এইগুলো সম্পর্কেও কিন্তু আমাদের জানাটা ভীষণই দরকার। তোমরা কিভাবে কি ব্যবহার করো আমি জানি না, তবে আমি আজকে কোনো ব্র্যান্ডের নাম তো নেব না, বাট আমি যে ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করি আর তার রেজাল্টটা আমি তোমাদেরকে বলবো যে আমি কতটা স্যাটিসফাইড। তার কারণ আমরা বেশিরভাগ সময় কি করি, আমরা পিরিয়ডস টাইমে কিন্তু ডেতে যে প্যাড আমরা ইউজ করে থাকি, রাতেও কিন্তু সেই প্যাডই ইউজ করি। বাট এটা কিন্তু একদমই সঠিক নয়। আর তার কারণ হচ্ছে রাত্রে কিন্তু আমরা বেশি নার্ভাস থাকি, যখন আমরা ঘুমোতে যাই আমাদের কিন্তু রিল্যাক্সেশন হয় না। পিরিয়ডস টাইমে কিন্তু লিকেজ টেনশন, এছাড়াও আমাদের পেটে কিন্তু বেলি ক্র্যাম্পস হয়, আমাদের মানে অস্বস্তি একটা ফিলিংস হয়। তো সেই ফিলিংসটা থেকে বেরোনোর জন্য কিন্তু এভারডিন আমাদের জন্য একটু হলেও হেল্প করেছে। এভারডিনের কিন্তু এই নাইট পিরিয়ডস প্যাডটা, রিল্যাক্স নাইটস প্যাডটা কিন্তু শুধুমাত্র রাতের জন্য স্পেশালি এটা তৈরি করা হয়েছে, এবং আমি বলবো যে এটা তোমরা মানে খুব ইজিলি ইউজ করতে পারবে এবং ভীষণ কমফোর্ট দেবে তোমাদের। কথা বলতে, পিরিয়ডস টাইমে আমাদের শরীরে বিভিন্ন রকম হরমোনাল চেঞ্জেস আসে, এছাড়াও কিন্তু বিভিন্ন রকম প্রবলেমস আসে। তো সমস্ত প্রবলেম থেকে কিন্তু এই প্যাডটা তোমাদের রিলিফ দিতে পারে। আর এই প্যাডের প্যাকেজের পাশাপাশি কিন্তু এখানে একটা মেনস্ট্রুলার ক্র্যাম্পস রোল অন থাকে, যেটা তোমাদের পেটে ব্যথা বা যখন পেইন হবে বা ক্র্যাম্প হবে, তখন কিন্তু তোমাদের সেই ক্র্যাম্প থেকে বেরোতে কিন্তু অনেকটাই হেল্প করবে। সেটা অনেক সময় কি হয়, রাত্রে ঘুমোলে আমরা টেনশন নিয়ে ঘুমোই না, যে কোন দিক ফিরে ঘুমাবো, যদি বাই চান্স লিকেজ হয়ে যায়, স্টেন হয়ে যায়, এরকম একটা টেনশনে আমরা ঘুমোই। তো তার জন্য কিন্তু আমাদের ঠিকঠাক ঘুম হয় না। আর এই পিরিয়ড চলাকালীন টাইমটা আমাদের ভীষণ রেস্টের প্রয়োজন হয়। আমাদের কিন্তু শরীরটা তখন ভীষণ উইক হয়ে পড়ে, শরীরে বিভিন্ন রকম চেঞ্জেস আসে। এভারডিনের এই প্যাডটা কিন্তু ব্লিচিং, ডাইস অ্যান্ড কেমিক্যাল ফ্রি। এটা একদম স্কিন ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট, এবং অন্যান্য প্যাডের তুলনায় এটা 3 গুণ বেশি অ্যাবজর্ব করে। এছাড়াও এই প্যাডটা এতটাই হালকা এবং
এবং পাতলা যে মনেই হয় না কোনো রকম কিছু ইউজ করা হয়েছে। এবং এই প্যাডটি ডাবল ফ্ল্যাপ ডিজাইন করা রয়েছে, যার জন্য কিন্তু এটা ফুল কভারেজ দেয়, কোনো রকম লিকেজ কিছু হওয়ার সম্ভাবনা একদমই থাকে না। এবং এই প্যাডের মধ্যে থাকে স্যাফ্লাওয়ার এবং নিম জাতীয় উপাদান, যা কিন্তু র্যাশের হাত থেকে তোমাদের অনেকটাই রক্ষা করে এবং কোনো রকম এর সাইড এফেক্ট হয় না। কোনো রকম স্কিন ইরিটেটিং অথবা র্যাশেস অথবা অ্যালার্জির সম্ভাবনাও একদমই থাকে না। আর প্যাডটা কিন্তু অনেকটা বেশি লং এবং অন্যান্য প্যাডের তুলনায় অনেকটা বেশি বড়। তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো এর উইংস গুলো কতটা চওড়া, যার জন্য কিন্তু লিকেজ তো হবেই না। আর এই প্যাডটি ব্লাডকে কত তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয় তোমরা আশা করি নিজেরা দেখে বুঝতে পারছো। পিরিয়ডের সময় 80%-এরও বেশি মহিলা আমরা ক্র্যাম্পের জন্য ভীষণ কষ্ট পাই এবং তার জন্য কিন্তু এভারটিন ব্র্যান্ড আমাদের এর সঙ্গে আরো একটা জিনিস প্রোভাইড করছে, যেটা না বললেই নয়। এটা কিন্তু আর অন্য কোনো ব্র্যান্ডই দেয় না, এটা আমি একদম গ্যারান্টির সময় তোমাদেরকে বলতে পারি। এটা কিন্তু একটা রোল অন, যেটা তোমাদের ক্র্যাম্প থেকে অনেকটা বেশি স্বস্তি দেবে। সুতরাং দেরি কিসের, ঝটপট করে যাও আর লিকেজে টেনশন করো না, কোনো রকম কোনো ব্যথা টেনশনও করো না। সমস্ত প্রবলেম থেকে তোমাদের একটা প্যাডই সলিউশন দিতে চলেছে। তো আজকে এই ভিডিওটা তোমাদের জন্য কতটা হেল্পফুল হলো অবশ্যই জানিও। তো আমি তো সবসময় সাজেস্ট করবো তোমরা এই স্যানিটারি প্যাডটা অবশ্যই ইউজ করো। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। নেক্সট ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। লাভ ইউ গাইস, বাই বাই।